আইকনিক 10 নম্বর জার্সিতে মাঠে নেমে বাজিমাত পাওলো দিবালার। তিনি দেখালেন কেন তাকে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি বলা হয়। আবারও হইচই হয় তাকে নিয়ে। চিলির বিপক্ষে 3-0 গোলের জয়ে দৃষ্টিনন্দন এক গোল দিবালার। মাঠে যখন নামলেন তখন ম্যাচের 79 মিনিট, সুযোগ পেলেন অল্প কিছুটা সময়। তবে নিজের কারিশমা দেখাতে বিন্দুমাত্র ভুল করলেন না দিবালা। 91 মিনিটে তার দারুণ এক শট চিলির জালে তাদের কফিনে ঠুকলেন শেষ পেরে। বিশ্ব ফুটবল প্রেমীদের জানান দিলেন সুযোগ পেলে তিনিও পারেন, ঠিক মেসির মতোই খেলার ধরন তার। এতদিন লিওনেল মেসির মতো মহাতারকার কারণে দলে নিয়মিত হতে পারেননি, তবে এবার যেন সময় এসেছে নিজেকে মেলে ধরার। মেসির ইনজুরিতে পড়ায় মিলল সুযোগ, সেই সুযোগও কাজে লাগালেন তিনি। মেসির অবসরের পর 10 নম্বর জার্সিতে মেসির মতো করে হাল ধরবেন দিবালা। গোল করে ও করিয়ে এগিয়ে নিয়ে যাবেন দলকে, সেটাও অনেকটা নিশ্চিত হয়ে গেল এখন। চিলির বিপক্ষে অল্প সময়ের উপস্থিতিতে জাদু দেখালেন তিনি, করলেন মনে রাখার মতো এক গোল। তাকে নিয়ে তাই ব্যাপক চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়, চলছে প্রশংসার জোয়ার। এই ম্যাচে কেমন ছিল তার খেলার ধরন, মেসির জায়গা কি দিবালাই তবে নিতে যাচ্ছেন, জানাবো সেসবের বিস্তারিত। পাওলো দিবালা কারো কাছে প্রতিভাবার অপর নাম, আবার কারো কাছে আফসোসের। নিছক দুর্ভাগ্যের কারণে নিজেকে চেনানোর সুযোগ পান না দিবালা, এমন মন্তব্য করেন অনেকে। তিনি অজস্র মেয়ের ক্রাশ আর অজস্র ফুটবল অনুরাগীর পছন্দের একজন ফুটবলার, যাকে বলা হতো লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। তার বাঁ পায়ের স্কিল, মুভমেন্ট এবং সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা দেখে অনেকেই তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মানেন। তবে জাতীয় দলে দিবালা কখনোই নিয়মিত হয়ে ওঠেননি। অনেকে এজন্য দিবালার ভাগ্যকে দায়ী করেন। তার খেলার ধরন অনেকটা মেসির মতোই। অনেকে বলতেন দিবালার সুযোগ পেতে হলে মেসিকে বাদ যেতে হবে, যা কখনোই সম্ভব না। তিনি সর্বকালের সবচেয়ে বড় তারকা, তবে ইনজুরিতে পড়ে লিওনেল মেসি এখন মাঠের বাইরে। তাই হয়তো আর্জেন্টিনা দলে ডাক পড়ে পাওলো দিবালার, পেয়ে যান নিজেকে প্রমাণ দেওয়ার দারুণ এক সুযোগ। এমনকি মেসির অনুপস্থিতিতে আইকনিক 10 নম্বর জার্সিটাও দেওয়া হয় দিবালাকে, যে জার্সি পরে বিরাট বাজিমাতের এক গল্প লিখলেন আর্জেন্টাইন এই ফুটবলার। সকালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও চিলি। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে ছিলেন না মেসি, স্বাভাবিকভাবেই ছিল না অবসর নেওয়া ডি মারিয়াও। তবু বিশ্ব চ্যাম্পিয়নরা তুলে নিল 3-0 গোলের দাপুটে এক জয়, যেখানে পাওলো দিবালা পেয়েছেন এক গোল, বাকি দুটো করেছেন হুলিয়ান আলভারেজ ও ম্যাক অ্যালিস্টার। এই ম্যাচের দারুণ জয় কিংবা বাকি দুই গোলদাতাকে ছাপিয়ে সবার আলোচনার কেন্দ্রে এখন পাওলো দিবালা। তিনি অল্প সময় আলো ছড়ালেন এই ম্যাচে। তিনি যখন মাঠে নামেন স্কোর লাইন তখন 2-0 আর ম্যাচের তখন 79 মিনিট। খুব বেশি সময় সুযোগ পাওয়া হয়নি দিবালার, তবে কারিশমা দেখাতে ভুল করলেন না। দৃষ্টিনন্দন এক গোল করলেন 91 মিনিটে। আলেহান্দ্রো গার্নাচোর দারুণ এক পাস নিয়ন্ত্রণ নিয়ে বক্সের বাঁ প্রান্ত থেকে দারুণ এক শটে চিলির কফিনের শেষ পেরেকটি মারেন দিবালা, আর তাতেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়। দিবালা এভাবেই জাদু দেখাবেন, কখনো গোল করবেন, কখনো করাবেন, এগিয়ে নিয়ে যাবেন আর্জেন্টিনার দলকে, ঠিক লিওনেল মেসির মতো করে। সে বিশ্বাস যেন জন্মেছে আলবিসেলোস্তে ভক্তদের মনে। সবাই বলছেন মেসির অবসরের পর দিবালাই হবে আর্জেন্টিনার প্রধান শক্তি। সে ধরবেই হাল, একই সাথে এই দলের নিয়মিত নাম্বার 10 হয়ে উঠবে তখন। দিবালার নিজেরও অবশ্য জানা আছে মেসির উত্তরসূরি হওয়ার গুরুদায়িত্ব কতখানি ভার বইতে হয় আকাশি সাদা জার্সির 10 নম্বর গায়ে জড়ালে। চিলির বিপক্ষে এই ম্যাচ শেষে দিবালা তাই কথা বললেন এসব ব্যাপারও। বললেন, ভেবেছিলাম আমি হয়তো ডাক পাবো না, ফিরতে পারবো না, কিন্তু আমাকে ফিরতেই হতো, খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন তখন সেরাটাই দিতে হবে, আমি সেরাটা দেয়াই চেষ্টা করে যাব।